এই যে আমার ভাই, ছোট্ট ভাই ভোদলা। এখন আটা বলছি কি যেন এটা মাটিটা মাখা হচ্ছে। এটা এখন কি বানাবি বল? গণেশ ঠাকুর বানাচ্ছি। গণেশ ঠাকুর বানাবি? হ্যাঁ। ঠিক আছে চল। এটা কি হচ্ছে, হাত? এটা হাত হচ্ছে। একটা একটা করে এরকম 5 জায়গা বানাবি, তাই তো? হ্যাঁ। বডিটা এটা আগে থেকে বানানো হয়ে গেল না? হুম। আমি খেতে গিয়ে মিস করে গেলাম। গণেশ বানানো হচ্ছে। সত্যি গণেশের পেটটা মোটা বলে না, দেখ পেটটা মোটাই হয়েছে। এটা গণেশ ঠাকুর না রে। গণেশ ঠাকুর হচ্ছে না, তাহলে কি ঠাকুর হচ্ছে? শিব ঠাকুর বানাচ্ছি। এ বাবা, এটা শিব ঠাকুর হবে? আমি তো গণেশ ঠাকুর ভেবেছি। আমি এখন বসে বসে ঠাকুর বানানো দেখছি, ঠাকুর বানাচ্ছে। আমার জন্য একটা গিফট। হ্যাঁ। আমার জন্য একটা গিফট বানিয়ে দিচ্ছে, দেখো। এটা বরের বডি, মানে বর্ব বানানো হচ্ছে বল। হ্যাঁ, তোকে গিফট দেবো। ও দেখো, প্রথম এটা কিন্তু চেষ্টা করছি। হ্যাঁ, হবে হবে, তুই এত সুন্দর সুন্দর বানিয়েছিস। আর ওখানে ওই ঠাকুরটা, ওটা হাফ হয়েছে, ওটা একটু টানলে ওটা আবার করা হবে বাকিটা, তাই তো? ততক্ষণে এটার বডিটা হচ্ছে। এবার বল কি বলছিলি? এটা কিন্তু বরের পিড়ি বানাচ্ছে। পিডি? মানে এখনো হয়নি পিড়িটা, হচ্ছে। পিডির উপরে বর বসে গেল। এর উপরে সবে ধুতি বসালাম। ওইটা ধুতি? হুম। বরের বডি বসছে। হুম। এটাকে একটু রোদে দেওয়া হবে, তাই তো? পেছনে কি হেলে গেল না বডিটা? হ্যাঁ, একটু সাপোর্ট দিতে। হ্যাঁ, আমার পূজাদের মুন্ডু লাগাচ্ছি আমি। পূজাদির মুন্ডু মানে আমার মুন্ডু লাগাচ্ছিস তুই? সঞ্জয়দের মুন্ডু লাগা। এরপরে আমার জামাইবাবুর মুন্ডু লাগাও, ব্যাস দুইজনের মুন্ডু একদম পরস্পর ঠিক হয়েছে। ঠাকুর সব আছে। আরো চাপ করে দিয়ে হলে বরের মাথা লাগানো হচ্ছে। মুন্ডু, বরের মুন্ডু। বরের মুন্ডু না, আমার দাদার মুন্ডু লাগে। তোর দাদার মুন্ডু? আমার জামাইবাবুর মুন্ডু লাগাচ্ছে। দেখো কত দূর বানানো হয়ে গেল। এটা এবার এই অবস্থাতেই কিছুক্ষণ থাকবে রোদে, তারপরে এটার আবার কারুকার্য হবে, তাই তো? মাটির স্ট্রাকচারটা রেডি হয়ে গেল। ট্যালেন্টেড ভাই।